ফরিদপুরের কোমরপুর গ্রাম, যেখানে স্বল্প ব্যয়ে বায়োগ্যাস প্লান্ট করে তাক লাগিয়ে দিয়েছেন তানিয়া পারভিন। এই গ্যাসেই রান্নার কাজ করছেন কোমরপুর গ্রামের নারীরা, যেখানে 12 কেজির একটি গ্যাস সিলিন্ডার খুচরা কিনতে হচ্ছে 22 থেকে 2300 টাকায়, সেখানে মাত্র 1100 টাকা দিয়েই মাস জুড়ে ব্যবহার করা যাচ্ছে এই গ্যাস। গবাদি পশুর গোবর ও জৈব বর্জ্য থেকে বায়োগ্যাস তৈরি করা হয়। এতে যেমন জ্বালানি খরচ কমছে, তেমনি কমছে পরিবেশ দূষণও। একটি প্ল্যান্ট থেকে প্রথম পর্যায়ে 30টি পরিবারকে সংযোগ দিলেও এখন ক্রমেই চাহিদা বাড়ছে। শুধু বায়োগ্যাস নয়, তৈরি হচ্ছে জৈব সারও। কেঁচো দিয়ে তৈরি এই সারের চাহিদাও ছড়িয়ে পড়ছে ফরিদপুর জেলা ও তার আশপাশের অঞ্চল জুড়ে। রয়েছে অনলাইন সুবিধাও। যদি বায়োগ্যাস প্ল্যান্টের মাধ্যমে আমরা গ্যাসটা মুক্ত করি, তাহলে আমাদের এই গ্যাসটা আমরা মিথেন গ্যাসটাকে জ্বালানি হিসেবে দিতে পারবো এবং প্রকৃতির ভারসাম্য রক্ষার বড় একটা ভূমিকা রাখতে পারবো। এবং গ্যাস মুক্ত করে এই গোবরটাকে আমরা সহজভাবে সার উৎপাদন করতে পারবো এবং কিছু মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবো। এদিকে জেলায় যে সকল উদ্যোক্তা বায়োগ্যাস বা জৈব সার তৈরির কাজ করছে, তাদেরকে সরকারি প্রণোদনা সহ বিভিন্ন পরামর্শ দিয়ে সহায়তা করা হচ্ছে বলে জানিয়েছে ফরিদপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। জৈব সার উৎপাদন করে মাটির স্বাস্থ্য রক্ষা করছে, অন্যদিকে যে আমাদের গোবর থেকে যে মিথেন গ্যাস উৎপাদন হয় সেই গ্যাসটি কাজে লাগিয়ে বিশেষ করে যে আমাদের যে জ্বালানি বা বায়োগ্যাস, এই বায়োগ্যাস উৎপাদন করে সে একদিকে পরিবেশটাকে রক্ষা করছে। গ্রামীণ পর্যায়ে এমন উদ্যোগ টেকসই জ্বালানি ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে, পাশাপাশি গ্রামীণ অর্থনীতিতেও যোগ করছে নতুন মাত্রা। এখন ফরিদপুর।